কাতার বিশ্বকাপে খুব একটা ছন্দে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। এমনকি দুটি ম্যাচে বেঞ্চেও রাখা হয় তাকে। CR7-এর এমন অবস্থা দেখে অনেকে ভেবেছিল বিশ্বকাপের পরেই শেষ হচ্ছে তার ক্যারিয়ার। তবে চ্যাম্পিয়নরা কখনো হারিয়ে যায় না, তা আবারও প্রমাণ করেছেন তিনি। আল নাসরে দুর্দান্ত পারফর্মের মাধ্যমে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ 14 গোল রোনালদোর। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ 5টি টুর্নামেন্টে ও সর্বোচ্চ 25 ম্যাচ খেলার রেকর্ডও পর্তুগিজ কিংবদন্তির। জুনে জার্মানিতে শুরু হতে যাওয়া ইউরো এই 3 রেকর্ডকে আরও উঁচুতে তোলার সুযোগ পাচ্ছেন 39 বছর বয়সী ফরওয়ার্ড। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ছুটে চলা রোনালদোকে নিয়েই ইউরোর জন্য দল ঘোষণা করেছে পর্তুগাল। আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর জন্য মঙ্গলবার 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। এই স্কোয়াডে রোনালদোকে অধিনায়ক করে ইউরোর দল ঘোষণা করেছে 2016 ইউরোজয়ীরা। এ নিয়ে ষষ্ঠবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছেন রোনালদো। গত আসরেই অবশ্য সবচেয়ে বেশি ইউরো খেলার রেকর্ড গড়েছেন তিনি। পর্তুগিজ তারকা সহ আরেক অভিজ্ঞ ফুটবলার পেপেও ঠাঁই পেয়েছেন পর্তুগালের ইউরোর দলে। মাঠে নামলেই ইউরোতে খেলার সবচেয়ে বয়স্ক ফুটবলারে পরিণত হবেন এই 41 বছর বয়সী ডিফেন্ডার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আগামী 14 জুন জার্মানিতে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসর। নিজেদের প্রথম ম্যাচে 19 জুন চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে পর্তুগাল। এফ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ জর্জিয়া ও তুরস্ক।